আলাইকুম। এই পর্বে আমরা ডিএনএস জোন এডিটর নিয়ে আলোচনা করব। বিভিন্ন রেকর্ড মূলত জোন এডিটরে অ্যাড করা যায়। রেকর্ড, এমএক্স রেকর্ড, টেক্সট রেকর্ড, সিনেম রেকর্ড এগুলো নিয়ে আমরা একটু দেখব। প্যানেলে যাচ্ছি, তারপর হচ্ছে স্ক্রল ডাউন করব। আপনারা ডোমেইনস এইখানে আপনারা পাবেন জোন এডিটর। ক্লিক করতেছি এখানে। ওকে, জোন এডিটর আসুক। আমরা কন্ট্রোল প্যানেল মেইন ড্যাশবোর্ডটা এখানে একটু লোড করে রাখি। তো এখানে আপনার ডোমেনগুলো দেখাবে, যতগুলো ডোমেন আপনার হোস্টিংয়ে হোস্ট করা রয়েছে সবগুলো এখানে মূলত দেখাবে। করেসপন্ডেশন ডট সাইট আমি এটাতে ভিজিট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড আপনি নতুন করে অ্যাড করতে পারবেন। রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড। আমি একটা ম্যানেজে ক্লিক করতেছি, ম্যানেজ। তো এখানে ভিজিট করলে আপনারা দেখবেন যে ডিফল্টভাবে যখন ডোমেনের সাথে ওয়েব হোস্টিং কানেক্ট করা হয় বা ওয়েব হোস্টিং যখন কনফিগার করা হয় তখন হচ্ছে এই জায়গায় এই রেকর্ডগুলো থাকে। ঠিক আছে? অনেকগুলো রেকর্ডই থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলোকে মডিফাই করতে পারবেন, নতুন করে অ্যাড করতে পারবেন। রেকর্ডগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে সব ধরনের রেকর্ড রয়েছে। দেখতে পাচ্ছেন এমএক্স, টিএক্সটি, টেক্সট রেকর্ড, সিনেম রেকর্ড। আমি একটা করে একটু আলোচনা করি। ফর এক্সাম্পল আপনি এখানে যত রেকর্ড রয়েছে এগুলো আপনি একটু দেখতে যাচ্ছেন। তাহলে এই যে এখানে এতে ক্লিক করেন। সকল রেকর্ডগুলো আপনি দেখতে পারবেন এখানে। এখন রেকর্ড কি পারপাসে ব্যবহার করা হয়? যেন আমাদের যে ডোমেন করেসপন্ডেশন ডট সাইট প্রাইমারি ডোমেন, পাশাপাশি হচ্ছে যে সাবডোমেনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সবই মূলত সাবডোমেন। তো প্রাইমারি ডোমেন এবং সাবডোমেন সবগুলোই এখানে কিন্তু একটা আইপি অ্যাড্রেসে পয়েন্ট আউট করা রয়েছে, যেটা ওয়েব হোস্টিং এর আইপি অ্যাড্রেস আর কি। আপনি যদি কন্ট্রোল প্যানেলে আসেন, এই যে এই জায়গায় আপনি আইপি অ্যাড্রেস দেখতে পাবেন। এই আইপি অ্যাড্রেসটাতেই কিন্তু সবগুলো প্রাইমারি ডোমেন এবং হচ্ছে সাবডোমেনগুলো পয়েন্ট আউট করা রয়েছে। ওকে, এর রেকর্ডে এটাই করা হয় আর কি। ওকে, তারপর আপনি আরও যদি কোনো সাবডোমেন অ্যাড করে কোনো স্পেসিফিক আইপি অ্যাড্রেসে পয়েন্ট আউট করতে চান, চাইলে এখানে করতে পারবেন। অ্যাড রেকর্ডের ব্যাপারটা এই যে এখানে অপশন রয়েছে। অ্যাড রেকর্ডে যদি আপনি ক্লিক করেন, এখানে ভ্যালিড একটা নাম দিতে হবে, তারপর হচ্ছে টিটিএল দিতে হবে। টিটিএল মানে হচ্ছে টাইম টু লাইভ, মানে আপনার যখন আপনি রেকর্ডটা অ্যাড করবেন এটা কত সময় নিবে লাইভে যাতে ইফেক্ট হতে আর কি। এখানে 14,400 সেকেন্ডে দেওয়া রয়েছে। 300 সেকেন্ড, 400 সেকেন্ড এরকম আপনি আরও চাইলে কমায় দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি এখানে 300 সেকেন্ড সেট করেন তাহলে 5 মিনিটের মধ্যেই এটা লাইভে চলে যাবে। ওকে, আর এখান থেকে টাইপ আপনি রেকর্ড অ্যাড করলে দেন আপনাকে রেকর্ডের জন্য এই যে IPv4 অ্যাড্রেস আপনাকে দেওয়ার জন্য বলবে, আইপি অ্যাড্রেস আর কি। যদি ভিন্ন কোনো রেকর্ড হয়, ফর এক্সাম্পল টেক্সট যদি হয়, তখন টেক্সট রেকর্ড অ্যাড করতে বলবে। ওকে, ওটা নিয়ে আমি একটু পরে আসতেছি। তো ওভারঅল সব ইনফরমেশন এখানে ফিল আপ করে যদি আপনি সেভ রেকর্ডে ক্লিক করেন তাহলে মূলত রেকর্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। ক্যান্সেলে ক্লিক করতেছি, আবার চাইলে ডিলিটও করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাশেই কিন্তু ডিলিট অপশন রয়েছে। আবার এগুলো এডিটও করতে পারবেন। আপনি অ্যাড করার পর কোনো কারণে যদি মডিফাই করার প্রয়োজন হয়, আপনি চাইলে মডিফাই করতে পারবেন। ওকে, দেন হচ্ছে সিনেম হচ্ছে ক্যানোনিক্যাল নেম। তো এখানে মূলত হচ্ছে যেই সাবডোমেনগুলো, বা এখানে সাবডোমেন না, মানে যাই এখানে থাকুক না কেন, ওটা মূলত হচ্ছে প্রাইমারি ডোমেনেই রিডাইরেক্ট করে বা প্রাইমারি ডোমেনেই ভিজিট হয়। ফর এক্সাম্পল mail.correspondence.site, আপনি যদি এই লিঙ্কটাতে ভিজিট করেন, ওটা আপনাকে দেখবে যে correspondence.site ওখানেই নিয়ে যাবে। আপনি যদি ভিজিট করেন mail.correspondence.site, এই যে অলরেডি correspondence.site এ চলে গেছে কিন্তু। ওকে, তারপর হচ্ছে www, কেউ যদি আমাদের ওয়েবসাইটে ব্রাউজারে লিখে www.correspondence.site, ওটাও এই correspondence.site এই নিয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। এই যে আমি কপি করলাম। নরমালি তো আমরা অনেক সময় লিখি না www লেখার দরকার নাই আসলে, বাট যদি কেউ লিখে তাতেও ওই আমাদের correspondence.site ওখানে রিডাইরেক্ট করবে। দেখতে পাচ্ছেন অলরেডি রিডাইরেক্ট করেছে। এখানে কিন্তু আর কোনো www নেই। ওকে, তারপর হচ্ছে এমএক্স রেকর্ড হচ্ছে মেইল এক্সচেঞ্জার। তো আপনারা যদি কখনো কোনো থার্ড পার্টি ইমেল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সার্ভিস নেন, সেক্ষেত্রে এখানে এমএক্স রেকর্ড অ্যাড করার প্রয়োজন পড়তে পারে। ওকে, এটা আপনি যেখান থেকে সার্ভিস দিবেন তারাই এমএক্স রেকর্ড আপনাকে দিয়ে দিবে, আপনাকে জাস্ট এখানে অ্যাড করতে হবে। ওকে, থার্ড পার্টি ডোমেন মেইল প্রোভাইডার বলতে আমি কি বুঝিয়েছি, যেমন হচ্ছে গুগল ওয়ার্ক স্পেস রয়েছে, তারপর আরও অনেক প্রোভাইডার রয়েছে যারা হচ্ছে যাদের কাছ থেকে আপনি ইমেল, প্রফেশনাল ইমেল, ফর এক্সাম্পল moshoor@correspondence.com, এগুলো এই সার্ভিসটা আপনি নিতে পারবেন যেন আপনার ডোমেনের সাথে মিলিয়ে আপনি ইমেল তৈরি করতে পারেন।
আর কন্ট্রোল প্যানেলে এখানে আমাদের যে কন্ট্রোল প্যানেল ওই জায়গায় তোর ইমেল তৈরি করা যায়, তো এটা আলাদা কোনো এক্সট্রা কোনো জায়গা থেকে আপনাকে সার্ভিস নেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, যেমন আপনি সি প্যানেলে যদি আসেন এই যে ইমেল অ্যাকাউন্টস ক্রিয়েট করার অপশন রয়েছে, বাট যদি কোনো কারণে যদি এরকম হয় যে আপনি এমন এক জায়গা থেকে হোস্টিং নিছেন তারা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে দেয় না, সেক্ষেত্রে থার্ড পার্টি কারো কাছ থেকে ইমেল সার্ভিস নেওয়ার প্রয়োজন হতে পারে, তখন এই এমএক্স রেকর্ডটা মূলত অ্যাড করতে হয়। টিএক্সটি বা টেক্সট বেসড রেকর্ড, তো এইটা মূলত হচ্ছে অনেক পারপাসে ব্যবহার করা হয়। আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আপনি যে আপনার এই ডোমেনের মালিক কোরাস ফাউন্ডেশন ডট সাইট, এটা আপনি গুগল সার্চ কনসোলে ভেরিফাই করার প্রয়োজন হয়। ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোল যদি কখনো কানেক্ট করতে চান তখন হচ্ছে আপনি যে ইমেলের ডোমেনের যে ওনার এটা ভেরিফাই করার প্রয়োজন হয়। তখন ভেরিফাই কিভাবে করবেন? ভেরিফাই করার জন্য আপনাকে বলবে যে একটা টেক্সট রেকর্ড অ্যাড করার জন্য, ওটা গুগল সার্চ কনসোল থেকেই দিবে। জাস্ট ওই রেকর্ডটা আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, আরও এরকম অনেক ধরনের কাজ রয়েছে। অনেক পারপাসে আপনার টেক্সট রেকর্ড অ্যাড করার প্রয়োজন পড়তে পারে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেকর্ডগুলো কীভাবে অ্যাড করতে হয়। এই যে অ্যাড রেকর্ড, এটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। হচ্ছে আর কোনটা কী কাজ করে আর কি আমি সংক্ষেপে এক্সপ্লেন করলাম। আপনারা প্রয়োজনে আশা করি অ্যাড করতে পারবেন। থ্যাংক ইউ।